নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৬৮তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ড্রাগ নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করব। সেই ড্রাগটির নাম ক্যালকেরিয়া ফ্লোরিকা অর ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর একটি ইউনিক ড্রাগ ক্যালকেরিয়া গ্রুপের, এবং অনেকেই খুব স্পেসিফিক্যালি গ্রোথের জন্য ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করেন, ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে পিওর সিমটোম্যাটোলজি যদি মেলান, তাহলে দেখবেন ক্যালকেরিয়া ফ্লোর সমস্ত অ্যাঙ্গেলে একটা পলিক্রেস্ট ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। কি সেই সিমটমসগুলো? আসুন প্রথমে আমরা ক্যালকেরিয়া ফ্লোরের প্রেসক্রাইবিং যে সিমটমস, সেই প্রেসক্রাইবিং সিমটমসগুলিকে আমরা প্রথম একত্রিত করি। তাহলে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া গ্রুপের আমি ক্যালকেরিয়া কার্ভকে চিলি বললাম, আবার বললাম ইন্ডিয়াতে ক্যালকেরিয়া কার্ভ হট হতে পারে, ক্যালকেরিয়া আর্সকে আমি হট বলেছি। ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর একটি এমন ড্রাগ যে শীত এবং গ্রীষ্ম কোনোটাই পছন্দ করে না, যে শীত এবং গ্রীষ্ম কোনোটাই অধিকটা গরম বা অধিক ঠান্ডাটা সহ্য করতে পারে না। তাহলে এইভাবে যদি নিজের মতো করে ভেবে নেওয়া যায়, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর ইজ আ ড্রাগ হু ইজ এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, নাম্বার 1. নাম্বার 2, palms and soles are cold and moist like ক্যালকেরিয়া কার্ভ। আচ্ছা, নাম্বার 3, ঘাম কীরকম হবে? প্রফিউজ আপার পার্ট অফ বডি। নাম্বার 4, এই জায়গাটা বোনি হার্ডনেস অ্যান্ড ইনডিউরেশন অফ গ্ল্যান্ড। আসছি আমি। টেন্ডেন্সি টু ফর্মেশন অফ অস্টিওমা, বোনি গ্রোথ তৈরি হওয়ার প্রবণতা। যে কোনো শরীরের যে কোনো জায়গায় গ্রোথ তৈরি হওয়ার প্রবণতা, শরীরের যে কোনো জায়গায় পেনফুল সোয়েলিং, যে পেনফুল সোয়েলিংগুলি গরমে রিলিফ হয়। ঠান্ডা লাগার প্রবণতা, খুব অল্পেতেই ঠান্ডা লেগে যায়, প্রত্যেকটা চেঞ্জ অফ ওয়েদারে তার ঠান্ডা লেগে যায়। টাং লার্জ ফ্লেবি, প্রফিউজ থার্স্ট। মাইন্ড, ক্যালকেরিয়া ফ্লোরের মাইন্ড আমি বলেছি, দেখবেন খেয়াল করে, রেস্টলেস মাইন্ড ঠিক আছে, কিন্তু ডিপ্রেশন। ক্যালকেরিয়া গ্রুপের এই ড্রাগটা ডিপ্রেশন আছে। ক্যালকেরিয়া ফ্লোরের ডিপ্রেশনে আমি প্রচুর ব্যবহার করি। এই ডিপ্রেশন এবং স্যাডনেস, সেন্টিমেন্টাল, রেস্টলেস, এইগুলোর পাশাপাশি ক্যালকেরিয়া ফ্লোরের ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস এইটা এক্সট্রা আছে তার মাইন্ডে। ক্যালকেরিয়া ফ্লোরকে মাইন্ড দিয়ে কেউ কখনো ভাবে না, যেখানটা আমি আপনাদের ভাবাচ্ছি। মডালিটিস, ক্যালকেরিয়া কার্ভের যখন রেস্টে অ্যামিলিয়েশন, ক্যালকেরিয়া ফ্লোরে কিন্তু মোশনে অ্যামিলিয়েশন। অ্যাপ্লিকেশন অফ হিট, গরমে অ্যামিলিয়েশন। অ্যাগ্রাভেশন ফ্রম রেস্ট, নাইট, কোল্ড ড্যাম্প প্লেস, অ্যামিলিয়েশন ফ্রম মোশন, অ্যাপ্লিকেশন অফ হিট, জেন্টল প্রেশার, রাবিং, এগুলিতে অ্যামিলিয়েশন। কাজকর্ম খুব ধীরে ধীরে করার অভ্যাস। এই যে সিমটমসগুলি বললাম, এই সিমটমসগুলিকে ধরে এগোতে হবে। এটাই হোমিওপ্যাথি। দেখুন, ক্যালকেরিয়া ফ্লোরকে যেভাবে আমি আপনাদেরকে চিন্তা করাবো, ভাবাবো বা শেখানোর চেষ্টা করব, বা আপনাদের মনের মধ্যে যে সিমটমসগুলি আমি ক্যালকেরিয়া ফ্লোরের গেঁথে দেব, এইভাবে ক্যালকেরিয়া ফ্লোরকে কেউ কখনো আপনাদের ভাবায়নি।
ক্যালকিয়া ফ্লোর, তাহলে প্রথম কথা পেলাম এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। গরম এবং ঠান্ডা কোনোটাই সে সহ্য করতে পারে না, তার গরমে গরম বেশি, শীতে শীত বেশি। এইরকমই আমরা আরও কিছু ড্রাগ পেয়েছিলাম, আমাদের এই চ্যানেলে আলোচনা হয়েছে, যেমন আর্সেনিক আয়োড, যেমন কস্টিকাম, যেমন মার্কসল, যেমন ক্যালকিয়া ফ্লোর, যেমন ক্যালকিয়া সালভ। তাহলে হাত পায়ের তলা ঠান্ডা এবং ভেজা, তার সাথে গরম শীত কোনোটাই সহ্য করতে পারে না। ঘাম প্রচুর হয়, আপার পার্ট অফ বডিতে ঘাম হয়। ঠান্ডা লাগার অসম্ভব প্রবণতা, অল্পেতেই ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে লেগে গ্ল্যান্ড ফুলে যায়, অথবা যে কোনো বনি গ্রোথ হওয়ার প্রবণতা, অথবা শরীরে যে কোনো জায়গায় যে কোনো গ্রোথ হওয়ার প্রবণতা। জয়েন্ট পেন, অ্যাগ্রাভেট নাইট, অ্যাগ্রাভেট রেস্ট, অ্যাগ্রাভেট কোল্ড ড্যাম্প ওয়েদার, amulets motion, amulets from application of heat, amulets from gentle pressure, amulets from rubbing। যার জন্য জয়েন্ট পেনে আমরা ক্যালকেরিয়া ফ্লোরকে ভীষণ ব্যবহার করি। সবাই যখন রাস্টক্স নিয়ে পড়ে থাকে, আমরা আরেকটু সিমটমস মিলিয়ে ক্যালকিয়াল ফ্লোর এ যাওয়ার দিকে বেশি ভাবি। যখন ওই জয়েন্ট পেনগুলি মোশনে অ্যামুলেশন কিভাবে পাওয়া যায়? ডাক্তারবাবু রাত্রিবেলায় ব্যথায় ঘুম ভেঙে যায়, উঠে আমাকে একটু পায়চারি করতে হয়, তবে ব্যথাটা কমে, একটু গরম সেক দিতে হয়, অথবা সকালে ঘুম থেকে ওঠার পর ভীষণ ব্যথা, আস্তে আস্তে সংসারের কাজ করতে করতে ব্যথাটা একটু কমে, গরম দিলে সাময়িক আরাম পাই। এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, হাত পায়ের তলা ঠান্ডা ভেজা, জল তেষ্টা ভালো, শরীরের আপার পার্টে প্রচুর ঘাম হয়। ক্যালকেরিয়া গ্রুপের সব ড্রাগেরই ঘামটা টিপিক্যাল ক্যালকেরিয়া কার্ভের মতো, profuse sweat in upper part of the body, or sweat on face and head, or sweat on single part। এইটার সাথে মেন্টাল সিমটমস, ক্যালকিয়া ফ্লোরের যে মেন্টাল সিমটমসগুলো আমি আপনাদের বলছি, এই মেন্টাল সিমটমসগুলো অর্থাৎ রেস্টলেস সেন্টিমেন্ট, এগুলো তো সেন্টিমেন্টাল অ্যান্ড রেস্টলেস মাইন্ড, এটা কমন ক্যালকিয়া গ্রুপের অনেক জায়গায় আছে, কিন্তু ক্যালকিয়া ফ্লোরের সাথে আমি বললাম ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস। এই ডিপ্রেশন, অস্টিওআর্থাইটিস থেকে রুগীটি যখন ক্রমশ ডিপ্রেশনে চলে যায়, তখন আমরা খুব ক্যালকিয়া ফ্লোরের কথা ভাবি। দেখবেন দীর্ঘদিন ধরে অস্টিওআর্থাইটিসে ভুগতে 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 ভুগতে, আর্থাইটিসে ভুগতে ভুগতে, অল কাইন্ডস অফ আর্থাইটিসে ভুগতে ভুগতে রুগীটি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। তখন ক্যালকিয়া ফ্লোর ভীষণ ভালো ওষুধ, তার সাথে যদি মডালিটিসটা করেসপন্ড করে, অর্থাৎ মোশনে অ্যামুলেশন, গরমে রিলিফ, জেন্টল প্রেশারে রিলিফ, মডালিটিসটাকে করেসপন্ড করাবেন। জানবেন মডালিটিসটা ভীষণ ইম্পর্টেন্ট ড্রাগ। সিমটমস ক্যালকিয়া ফ্লোরে, ক্যালকিয়া ফ্লোরের যে কোনো গ্রোথে, যেরকম বার্সাইটিসে আমরা পার্টিকুলার্স বলার সময় পরপর এগুলো আলোচনা করব, তাহলে বেসিক্যালি তার এই যে সিমটমসগুলো বললাম, বলবেন ক্যালকিয়া কার্ভের সাথে পার্থক্য কোথায় হচ্ছে? ক্যালকিয়া কার্ভ যখন ব্রায়োনিয়া মডালিটিস, অর্থাৎ তার মোশনে অ্যামুলেশন হয় না, মোশনে অ্যাগ্রাভেশন হয়, ক্যালকিয়া ফ্লোরে মোশনে অ্যামুলেশন, রাস্টক্সের মতো কমপ্লিমেন্ট করে, বা রাস্টক্সের মতো কোল্ড ড্যাম্প ওয়েদারে তার বেড়ে যায়। তাহলে এই সিমটমসগুলো পেলে ক্যালকিয়া ফ্লোর ইজ এ ইউনিক ড্রাগ। তাহলে একেবারে জিস্ট করে ফেলুন,
কোন সিমটমস কটা পেলে আপনি ক্যালকিউলার ফ্লোর ভাববেন? নাম্বার 1, এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি। নাম্বার 2, হাত পায়ের তলা ঠান্ডা ভেজা। নাম্বার 3, ঘাম প্রচুর হবে, আপার পার্ট অফ দি বডিতে বেশি হবে। নাম্বার 4, মোশনে অ্যামুলেশন, গরমে অ্যামুলেশন, জেন্টল প্রেশারে অ্যামুলেশন, অ্যাগ্রাভেশন রেস্ট, অ্যাগ্রাভেশন নাইট, অ্যাগ্রাভেশন কোল্ড ড্যাম্প ওয়েদার। আর কি বললাম সাথে? রেস্টলেস, সেন্টিমেন্টাল, স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন। এই জায়গাগুলো, জল তেষ্টা খুব ভালো থাকবে। এই জায়গাগুলো যখন পাবেন তখন দেখবেন ক্যালকিউলার ফ্লোর ইজ এ ইউনিক মেডিসিনস। আমি যখন ক্যালকিউলার ফ্লোরের পার্টিকুলার্সগুলো আপনাদের সাথে আলোচনা করব পরবর্তী এপিসোডে, তখন দেখবেন সমস্ত অ্যাঙ্গেলে আমি ক্যালকিউলার ফ্লোরকে আপনাদের কাছে বলবো যে এই অ্যাঙ্গেলে ক্যালকিউলার ফ্লোরগুলি কত ভালো কাজ করে। ক্যালকিউলার ফ্লোর মানেই শুধু গ্রোথের ওষুধ তা নয়। স্পেসিফিক্যালি অনেকে গ্যাংলিয়ান হলে ক্যালকিউলার ফ্লোর বা অস্টিওমা হলে ক্যালকিউলার ফ্লোর স্পেসিফিক্যালি দেন, ডেসিমাল স্কেলে 6x দেন। আমি সেভাবে বলবো না, আমি বলবো একেবারে সেন্টিসিমাল স্কেলে 201m প্রয়োগ করতে। এবং আমি পরবর্তী এপিসোডে আপনাদের যখন ক্যালকিউলার ফ্লোরের পার্টিকুলার্স বলবো, আমি দেখবেন আপনারা যে আমি অল অ্যাঙ্গেলে ক্যালকিউলার ফ্লোর ব্যবহার করি এই সিমটমসগুলোকে মিলিয়ে নিয়ে। ধন্যবাদ।